আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আগামী 2 আগস্ট ঐতিহাসিক রংপুর বিভাগীয় মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। আর এই উপলক্ষে আমি একটা পোস্টার ডিজাইন শেয়ার করব। এবং কিভাবে এই পোস্টার ডিজাইনটি মোবাইল দিয়ে কাস্টমাইজ করবেন সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবেন। ভিডিওতে কিছু সময় পর পর একটি করে সর্বমোট 4টি পাসওয়ার্ড দেখানো হবে। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আসতে হবে। সেখানে ডাউনলোড পিএলপি নামে একটি লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে ভিডিও দেখে 4টি পাসওয়ার্ড সংগ্রহ করে সাবমিটে ক্লিক করবেন। তারপরে ফাইলটি ডাউনলোড করে নেবেন। ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে ফাইলটি কাস্টমাইজ করার প্রয়োজন হবে। কাস্টমাইজ করার জন্য PixelLab নামে একটি অ্যাপস প্রয়োজন, যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ডাউনলোড করে নেবেন। আমি আমার ফোনে থাকা PixelLab অ্যাপস ওপেন করে নিচ্ছি। PixelLab অ্যাপস ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে। সর্বপ্রথম আপনাকে এই নিউ টেক্সটটা ডিলিট করার জন্য নিউ টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে ডিলিট অপশনে ক্লিক করে ওকেতে প্রেস করে দিবেন। তাহলে ডিলিট হয়ে যাবে। আপনার পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য উপরে 3 ডট মেনুতে ক্লিক করুন। নিচে দেখুন ওপেন ডট পিএলপি ফাইল, এইখানে ক্লিক করুন। এবার সবার উপরে দেখুন ডট পিএলপি নামে একটি আইকন, এইখানে ক্লিক করুন। আপনি যদি ফাইলটি ডাউনলোড ফোল্ডারে সেভ করে থাকেন তাহলে এইখানে শো হবে। আর যদি অন্য কোনো ফোল্ডারে সেভ দিয়ে থাকেন তাহলে এই অ্যারোতে প্রেস করে ফোল্ডারটি সিলেক্ট করে ফাইলটি সিলেক্ট করুন। ওপেন অ্যান্ড অ্যাড এইখানে ক্লিক করুন। ওকেতে প্রেস করুন। কিছুক্ষণ ফাইলটি লোড নেওয়ার পর এবার ব্যাকে আসুন। আপনার ডিজাইনটি এবার PixelLab অ্যাপসে শো করবে। এই ফাইলটি কাস্টমাইজ করার জন্য এই লেয়ার অপশনে ক্লিক করুন। আমি এই ডিজাইনে যে লেয়ারগুলো ব্যবহার করছি সবগুলো লেয়ার এখানে লক করে রাখছি। আপনি চাইলেই যে কোনো লেয়ার সর্বপ্রথম আনলক করে নিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন। সর্বপ্রথম আপনাকে এইখানে এই 4টা নেতৃবৃন্দের ছবি পরিবর্তন করে দেখাবো। এজন্য লেয়ার অপশনে আসবেন এবং সর্বপ্রথম 4টা নেত্রীর ছবি ডিলিট করে দিন। এবার নেতা বা নেত্রী ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করুন, ফ্রম গ্যালারি। আপনার গ্যালারি ওপেন হলে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা যে কোনো ছবি সিলেক্ট করুন। ওকেতে প্রেস করে ফাইলটি বা ছবিটি রিসাইজ করে বসিয়ে দিন। এইভাবে আপনার প্রয়োজন অনুসারে যে কয়টা ছবি প্রয়োজন সে কয়টা ছবি এখানে অ্যাড করে নেবেন। এবার আপনাকে সৌজন্য ছবিটি পরিবর্তন করতে হবে। এর জন্য লেয়ার অপশনে আসতে হবে এবং সৌজন্য ছবিটি খুঁজে বের করে ডিলিট করে দিবেন। আপনাকে আবারও প্লাস মেনুতে ক্লিক করতে হবে, এবার ফ্রম গ্যালারি। আপনার গ্যালারি ওপেন হলে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা সৌজন্য ছবি সিলেক্ট করুন। ওকেতে প্রেস করে ছবিটি রিসাইজ করে বসিয়ে দিন। সৌজন্য ছবিটির কাজ শেষ হলে আপনাকে সৌজন্য নামটা পরিবর্তন করতে হবে। এর জন্য আবারও লেয়ার অপশনে আসতে হবে এবং সৌজন্য নামটা খুঁজে বের করে লক থাকলে সর্বপ্রথম আনলক করে দিন এবং সাইডে দেখবেন পেন আইকন, এখানে ক্লিক করুন। আবারও পেন আইকন আসলে এখানে ক্লিক করে আপনার কিবোর্ড অপশন আসবে। এবার আপনার সৌজন্য নামটা টাইপ করে ওকেতে প্রেস করে দিবেন। আপনি চাইলে লেখার কালারও পরিবর্তন করে নিতে পারবেন। এর জন্য লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় টেক্সট অপশনে আসবেন এবং কালারে এসে যে কোনো একটি কালার চুজ করে ওকেতে প্রেস করে দিবেন। এইভাবে সম্পূর্ণ লেয়ার কাস্টমাইজ করা হয়ে গেলে ফাইলটি সেভ করে নেবেন। ফাইলটি সেভ করার জন্য উপরে সেভ মেনুতে ক্লিক করুন, সেভ অ্যাজ ইমেজ।
আপনি যদি ডিজাইনটি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান তাহলে কাস্টম যে সাইজটি আছে এটি দিয়ে সেভ করে নেবেন। আর যদি ডিজাইনটি প্রিন্ট করতে চান তাহলে ইমেজ ফরম্যাটের জেপিজি এর জায়গা পিএনজি করতে হবে। আর কাস্টম যে সাইজটা আছে এটি দিয়ে সেভ করে নেবেন, তাহলে ফুল এইচডি কোয়ালিটিতে প্রিন্ট পাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।